আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের ফরিদপুরের সৌন্দর্য, সোনালী আঁশ পাট। এত পাট আমাদের কৃষকরা বুনায় আছে, দেখার মতন মনোরম পরিবেশ, সোনালী ফসল পাট। যে পাট আপনারা কষ্ট মেহনত করে ফলান, এই পাটের পিছনে অনেক শ্রম দেওয়া লাগে, এই পাট অনেক পরিশ্রম করা লাগে। সবচেয়ে কৃষকদের মেহনতের ফসল হলো পাট। এই পাট কিন্তু ঘরে এমনি এমনি আসে না, এই পাটের পিছনে কৃষকদের অনেক শ্রম দিতে হয়। প্রথম ভুঁই চাষ দিতে হয়, এরপরে কীটনাশক দিতে হয়, তারপরে বিচি বুনাইতে হয়, এরপরে পাট বুনাইয়া সেচ দিতে হয়, তার ভিতরে চাষের ভিতরে সার দিতে হয়, ওষুধ দিতে হয়। এই পাটটা জ্বালাইলে অনেক সুন্দর করে আবার কীটনাশক দেওয়া লাগে, এরপরে সেচ দিতে হয়, নিড়াইতে হয়, সার দিতে হয়, বীজ রোপণ করার পর অনেক সুন্দর মেহনত করতে হয়। এরপরে দুনো টানতে হয়, বড় হলে বাঁশ দিতে হয়, বৃষ্টি না নামলে শুকাই গেলে সেচ দিতে হয়। এর পিছনে এত পরিশ্রম মেহনত করতে হয়। এরপরে বড় হলে পরা ওই পাটটাকে সুন্দরভাবে কেটে সুন্দরভাবে বাইন্দে, আমাদের ডাঙ্গা দেশ ফরিদপুরে পানি নাই, শুধু একটা কুমার নদী আছে। এই যে পাটের সাইডে দেখেন ঘাস, আমার নিজের ঘাস, আমি নিজে লাগাইছি। আমার গরু আছে, গাভী আছে, তাদেরকে খাওয়ানোর জন্য। এটার পিছনে প্রচুর শ্রম দিতে হয়। এই যে ভরা দুপুরবেলা আসছে আজানের টাইমে, জুম্মার নামাজের দিন, তারপরেও ঘাস কাটতে হবে, কত পরিশ্রম করতে হবে। আর এই পাটের পিছনে আরও বেশি মেহনত পরিশ্রম করা লাগে। এমনি এমনি কোনো ফসল আপনার ঘরে যাবে না। এই পাটটাকে অনেক সুন্দরভাবে কেটে কুটে সাইজ করে এরপরে আবার জাগ দিতে হয়। আমাদের দিক পানি নাই, দূরে জাগ দিতে হয়, অনেক দূরে জাগ দিতে হয়। এরপরে সেই পাট 15 দিন 20 দিন 1 মাস লাগে, দেখে কোনো ছোটো বোক ভাঙে না। ঘাস কাটতে আইসি 2 বাপ ভিটা, বোকগুলো ভাঙে গেলে ঝামেলা, বলতেছি যেন বোক ভাঙে না বাজান, একবারে মিশিয়ে কাটো। ওই যে ঘাস গরুকে খাইতে হবে, অনেক পরিশ্রম করা লাগে, এই ক্ষেতের পিছনে অনেক মেহনত করা লাগে। দেখছেন সোনালী ফসল আঁশ পাট, আমাদের ফরিদপুরের বিখ্যাত পাটে বিখ্যাত, পেঁয়াজে বিখ্যাত, ধানে বিখ্যাত, ঘাসে বিখ্যাত, এভরিথিং অল স্কোয়ার ফেয়ার অ্যান্ড লাভলি, সব কিছুতেই আমাদের ফরিদপুর বিখ্যাত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।